আমি বলতেছি বড় গণতান্ত্রিক দলের বহু নেতা কর্মী এখন কথায় কথায় হুঙ্কার দেয়, আবার অনেক ইসলামী দলের নেতা কর্মীদের একটু মোবাইলের কথা সিনা টান হয়ে গেছে। এখন আমি সব ইসলামী দলের নেতা কর্মীদের কথাই বলতেছি, সিনা টান হয়ে যাইতেছে। কারণ যারা রাজনীতি করে এই 17 বছর কথা বলতে পারে নাই, গর্তের মধ্যে ছিল, কি গণতান্ত্রিক দলের নেতা কর্মী কি ইসলামিক দলের নেতা কর্মী, কিন্তু এখন সবার কম বেশি সিনা টান হয়ে যাইতেছে, সিনা খুলতেছে। এগুলা পরিহার করতে হবে, ইনসাফের সাথে চলতে হবে। তাহলে সাবেক যারা ক্ষমতায় বসা ক্ষমতার অপব্যবহার করছে তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক ঘটনা, ওমর যখন দুনিয়া থেকে বিদায় নিবেন নেওয়ার আগে 6 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, আমার পরে রাষ্ট্রীয় ক্ষমতায় তোমরা কাকে বসাইবা, একজনের নাম লিস্ট করে আমার কাছে দাও। ওমর ইবনুল খাত্তাব বললেন। তো ওই পরের 6 জন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তানের নাম দিয়েছে কার কাছে? ওমরের কাছে। ওমর কি বলছেন মনে রাখবেন? ওমর বলছেন, তোমরা আর কারো নাম পাইলা না, আমার ছেলে আব্দুল্লাহ তো বুজুর্গ, দুনিয়া ওর দরকার নাই, ও তো অল টাইম আমল করে, ইবাদত করে। এই রাষ্ট্রীয় ক্ষমতা এটা অনেক গরম জিনিস, আল্লাহ যোগ্যতা আমার পিতা খাত্তাবকে দান করেন নাই, আর আমার সন্তান আব্দুল্লাহ তো রাষ্ট্র পরিচালনা করা, ও তো সংসার চালানোই তো বোঝে নাই, ওই সংসার চালানোই তো ঠিক মতো বোঝে না। আল্লাহর ভয় আছে, রাসূলের অনুসরণ আছে ওর মধ্যে, রাষ্ট্র পরিচালনা আমার সন্তান পারবে না, অন্য কারো নাম দাও। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে রাষ্ট্রীয় ক্ষমতা এটা এমন একটা কাটার পথ, যদি আল্লাহ কাউকে এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে হোঁচট খাওয়া থেকে হেফাজত করেন, অন্যথায় রাষ্ট্রীয় ক্ষমতায় থাইকা ক্ষমতার অপব্যবহার হবে না, উপজেলার চেয়ারম্যান হবে ক্ষমতার অপব্যবহার হবে না, ইউনিয়নের চেয়ারম্যান হবে ক্ষমতার অপব্যবহার হবে না, এলাকার মেম্বার হবে ক্ষমতার অপব্যবহার হবে না। যদি আল্লাহ কুদরতি ভাবে না বাঁচান, কারো পক্ষে বাঁচা সম্ভব না।